চলছে 24-এর মহারণ, কার দখলে সিংহাসন? এবার নজরে হেমতাবাদ বিধানসভা। এই মুহূর্তে ট্রাইব টিভির নজরে রয়েছে হেমতাবাদ বিধানসভা, আর এখানেও কিন্তু দীর্ঘ বহু বছর ধরে দাবির পর দাবি অফুরন্ত রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আজ আমরা হেমতাবাদ বাসীর কাছে জানবো যে এই লোকসভা নির্বাচনকে ঘিরে তাদের কি চাওয়া পাওয়া রয়েছে, হেমতাবাদে বিগত বছরে কি ধরনের উন্নয়ন হয়েছে, আর বর্তমানে কোন নিরিখে হেমতাবাদ বাসীরা তাদের ভোট দান করবে। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হেমতাবাদ বিধানসভার বাহারাইল অঞ্চলে। আর বাহারাইল নামটা বললেই আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে এই বাহারাইলে মূলত কি ধরনের উপাদান লুকিয়ে রয়েছে। এক কথায় বলা যায় এই বাহারাইলে যে জঙ্গলটি রয়েছে সেখানে কিন্তু বহু মানুষ পিকনিক করতে আসেন ছুটির দিনে, এবং অবসর সময়েও বহু মানুষ এখানে ঘুরতে আসেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু একটা সময় এই বাহারাইলের জঙ্গলমহলটাকে কিন্তু এক প্রকারের টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার জন্য দাবি তোলা হয়েছিল, কিন্তু আজও সেই দাবি কিন্তু এখনো হয়তো কারো কানে পৌঁছয়নি। বারবার আবেদন করার পরেও কোথাও না কোথাও একটি কাগজের টুকরোর মধ্যেই সেটি আবদ্ধ হয়ে থেকে গেছে। আর পাশাপাশি খানিকক্ষণ আগেই যেমনটা বললাম যে এখানে অর্থাৎ হেমতাবাদ বিধানসভায় কলেজ প্রতিষ্ঠা করার দীর্ঘদিনের দাবি ছিল। তো সেই ক্ষেত্রে এবার আমরা এটাই জানবো এখানকার এলাকাবাসীদের কাছ থেকে যে এবার তারা কোন নিরিখে তাদের ভোট দান করতে চলেছেন, টুরিস্ট স্পট নাকি কলেজ নাকি অন্য কোনো দাবি, আর বিগত দিনে তারা তাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে কি ধরনের চাওয়া পাওয়া তারা পূরণ করতে পেরেছেন সে বিষয়ে আমরা নজর রাখবো। আসুন। তো যেমনটা বললাম যে দেখে নেওয়া যাক যে হেমতাবাদবাসী তাদের উন্নয়নের ক্ষেত্রে কি বার্তা দিতে চাচ্ছে, আর কোন নিরিখে তারা এবারের লোকসভা নির্বাচনে তাদের মতদান তথা ভোট দান করতে চলেছেন। দাদা, সবার আগে আপনার নাম জানবো। নাম হচ্ছে আব্দুল মাহমুদ। আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত জানাই আব্দুল বাবু। তো আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এবারের লোকসভা নির্বাচনকে ঘিরে আপনারা কি ধরনের উন্নয়ন দেখতে চাইছেন? উন্নয়ন তো অনেক কিছুই দেখতে চাই, যেমন এই রাস্তাটাই হলো, আরও কিছু যদি হয় যে কি যেন দাদাটা বললো। আমরা শুনেছি এই হেমতাবাদে বিগত দিনে অর্থাৎ বহু বছর ধরে এখানে একটা কলেজ প্রতিষ্ঠা হওয়ার দাবি বারবারই তোলা হয়েছিল, কিন্তু সেটা আজ অব্দি পূরণ হয়নি। তো সেক্ষেত্রে এর বিষয়ে আপনি কি বলবেন? যদি কলেজটা হয় তাহলে সবারই ভালো হয়, কিন্তু আজ পর্যন্ত তো হলো না। অনেকেই তো দাবি রাখছে কিন্তু হয় নাই এখনো। হলে সবারই ভালো হতো, যেরকম আমাদেরই ভালো হতো। আমাদের এখানকার অনেক ছেলে মেয়ে আছে, তারাও পড়াশোনা করে অনেক কিছু না কিছু উন্নতি করতো। দাদা, আপনার নামটা জানতে চাইবো। আমার নাম জৈনুল হক। আপনি এখানকারই বাসিন্দা অর্থাৎ হেমতাবাদ বিধানসভা। তো সেক্ষেত্রে এবার লোকসভা ভোট চলে এসছে, তো আবারও দেখা যাচ্ছে যে বহু ধরনের উন্নয়নমূলক কথা চলছে। তো যেটা জানতে পারা যাচ্ছে এই হেমতাবাদ বিধানসভায় কিন্তু বহু বছর ধরে একটা দাবি ছিল যে এখানে কলেজ একটা প্রতিষ্ঠা হওয়ার, পাশাপাশি আরেকটা দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে ট্যুরিস্ট স্পট একটা তৈরি করার। তো ওইটা দেখা যাচ্ছে খালি দাবির পর দাবি শুধু রাখা হচ্ছে, কিন্তু সেটার কাজে পরিণত হচ্ছে না, এলাকাবাসীদের আশা পূরণ হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? এরা তো ভোটের আগে সবসময় বলে যে এটা একটা ট্যুরিস্ট করবো, আর এখানে একটা মহিলা কলেজ। আমরা খুব আশায় ছিলাম যে হবে, এটা তো খুশি করলো না। এখন দেখা যায় এরপরে ভোটে দেখি, ভোটের নেক্সটে কী করে। কিছুই করছে না তো, কিন্তু কাজে উন্নয়নমূলক তো কোনো কাজই কোনো এমপিকে দেখায়। শুধু এখানে কয়টা করেছে, 5টা অঞ্চলে 10খানা শ্মশান করেছে, এছাড়া আর উন্নয়নমূলক তো কাজ দেখতে পেলাম না। আশায় বাঁচে চাষা, আর ঠিক একইভাবে আশা নিয়ে বেঁচে রয়েছে হেমতাবাদবাসীরা। দীর্ঘদিনের দাবি শুধুমাত্র একটা কাগজের টুকরোর মধ্যে কোনো না কোনো দপ্তরের কোনো ফাইলের নিচে বদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। এখন অপেক্ষা এই ফাইল থেকে সেই কাগজ কবে বেরিয়ে আসবে, কবে হাতে তুলে সেই আশাকে তারা বাস্তবে পরিণত করবে। তো সেই বিষয়ে দেখতে হবে যে এবার এই
2024 মহারণে হেমতাবাদ আসন কার হয়? ক্যামেরায় নিবাস বর্মনের সাথে আমি দিশা, ট্রাইব টিভি বাংলা।